এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। এই যে আজকে আমরা বৃষ্টিটা পাচ্ছি, এটা মূলত একদম নিম্নচাপের বৃষ্টি। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই নিম্নচাপের বৃষ্টি কতদিন চলবে আমাদের বাংলায় এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি রয়েছে, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু আমাদের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো আসুন আমরা জেনে নিই আগামী বেশ কয়েকদিনের আবহাওয়ার আপডেট। তবে তার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। স্যাটেলাইট মুডে আমরা এই মুহূর্তে চলে এসেছি। স্যাটেলাইট মুডে এসে যেটা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে মেঘ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে ইতিমধ্যে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে। এছাড়াও মেঘ আমরা দেখতে পাচ্ছি দুই দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা। দেখে নেব এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে। চলে এসেছি আমরা বজ্র এবং বৃষ্টি মুডে। এই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু সরে গিয়ে বিহার, ঝাড়খণ্ডের উপর ক্রস করে চলেছে। তো এই যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিটার সমুদ্র থেকে প্রচুর পরিমাণে বাতাস আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশে প্রবেশ করছে। এই বাতাসের ফলে কিন্তু বঙ্গোপসাগর থেকে কিছুটা মেঘ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। তো আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি রাত্রিতে যদি আমরা দেখি, তো কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বিশেষ করে মুর্শিদাবাদে ভারী বৃষ্টি রয়েছে আজকে। তো আগামীকাল সকালবেলাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল মূলত পরিষ্কার থাকছে এবং আংশিক মেঘলাও থাকছে। তবে সকালবেলার দিকে বৃষ্টিপাত থাকছে সুন্দরবন, ২ চব্বিশ পরগনা এই জেলাতে। এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং আমাদের যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলাতেই কিন্তু আজকের মতো আগামীকালকেও সেম আবহাওয়া থাকবে। রোদে দেখা যাবে না বললেই চলে, কিন্তু দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি থাকছে দিনাজপুর, মালদাতে থাকছে, তারপরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে। তবে এই নিম্নচাপের ছিটে ফোটা অংশ কিন্তু উত্তরবঙ্গে আমাদের যাচ্ছে। তো বুধবার যদি আমরা লক্ষ্য করি, বুধবার সকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ আংশিক মেঘাচ্ছন্ন থাকছে, আংশিক পরিষ্কার থাকছে। মেঘাচ্ছন্ন থাকছে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলো। আর মোটামুটি পরিষ্কার থাকছে হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গাগুলো। তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়া আবারও পরিস্থিতি বদলাচ্ছে। তো আগামী বুধবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে। এবং আগামী বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি, আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আবারও কমে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। তবে শুক্রবার থেকে কিন্তু নতুন একটা আপডেট আবারও আসছে। তো শুক্রবার থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত জোরালোভাবে হতে পারে, যেটা কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে। তবে এটা বিষয়ে কিন্তু এখনও স্পষ্ট নয়, তবে স্পষ্ট হলে কিন্তু আপনাদেরকে জানানো হবে। তো মোটের উপর আপডেট এরকমই দাঁড়াচ্ছে। আজকাল এরকম আবহাওয়ার আপডেট থাকবে, মানে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং তারপর থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের কিন্তু আবারও একটা ঘনীভূত হতে যাচ্ছে বঙ্গোপসাগর, যার কারণে কিন্তু ৯, ১০, ১১ তারিখ থেকে আবারও বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই পর্যন্তই। কেমন লাগলো, কোথা থেকে দেখলেন, অবশ্যই চটপট কমেন্ট করে বলুন আমার এই ভিডিওতে।